আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের পরবর্তী ধারাবাহিক পর্বে। তো আজকে প্রথমে আমাদের কি রয়েছে আমরা সেটা একটু দেখবো যে জোয়ারের টানে নৌকো ছিঁড়ে গেলে সেক্ষেত্রে আমাদের এই যে দাঁড়ের বেগের টান বের করতে হয়, তাই না? দাঁড়ের টানের বেগ বের করতে হয়, অর্থাৎ দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল এরকম কিছু বের করতে হয়। এখন ধরেন এই জিনিসটা কি একটু আপনাকে একটু ফিল করতে হবে। ধরেন একটা নৌকা বাঁধা আছে, হ্যাঁ, সে নৌকাটা ছিঁড়ে ধরেন কিছু দূর রাস্তা চলে গেছে, তাহলে সেই নৌকাটা কি মাঝে চালিয়ে নিয়ে গেল না, সেই নৌকাটা কি হলো, স্রোতের যে বেগ ছিল স্রোতের বেগের সাথে চলে গেল। তাহলে যতদূর গেছে সেটা কিসের বেগ? স্রোতের বেগে কিন্তু গেছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 2 ঘন্টায় গেছে কত? 2 ঘন্টায় কত গেছে? 7.5 কিলোমিটার গেছে, ভালো কথা। তাহলে 1 ঘন্টায় কত গেছে? 1 ঘন্টায় গেছে 7.5 কে ভাগ দেন হচ্ছে 2 দিয়া, তাহলে হচ্ছে আমার কত বাড়াবে? 3.75, তাই না? 3.75। আচ্ছা, এইটা যে গেল এটা কিসের বেগ বলেন তো? আচ্ছা, স্রোতের বেগ কিন্তু এটা 1 ঘন্টায় স্রোতের বেগ হচ্ছে এটা। এটা কি অনুকূলের বেগ আপনি বলতে পারেন। কিসের বেগ এটা? অনুকূলের বেগ। আচ্ছা, আবার মাঝি টেনে এনে 3 ঘন্টায়, এই যে 3 ঘন্টায় ওই 7.5 কিলোমিটার আবার ব্যাগে নিয়ে আসছে, অর্থাৎ ফিরিয়ে আনলো। এখন তাহলে 1 ঘন্টায় কত আনলো? এই যে 7.5 কে আপনি কি করবেন? 3 দিয়া ভাগ দিবেন, তাই না? তাহলে পয়েন্ট উঠে গেলে এখানে একটা এক, এক ঘর আছে শূন্য, 3 পঁচিশে কত? 75। তাহলে 25/10কে যদি আমরা ভাগ করি তাহলে 25/10 ভাগ করলে হচ্ছে কত হয় আপনারা একটু খেয়াল করেন। 2, 10 × 2 = 20, ঠিক আছে। বাঁচতেছে হলো 5, 5-এর মধ্যে যায় না, এখানে একটা পয়েন্ট, এখানে একটা শূন্য, যাচ্ছে 5 বার, 5 × 10 = 50। তার মানে 2 পয়েন্ট কত? 5, 2.5 বা 0.5 বলতে পারেন, ঠিক আছে। এটা যোগ করলে হবে কত? 3 × 2 = 5, 6, 6.25, তার মানে হলো 6.25, এটা হলো 25। এই 6.25 হচ্ছে তার দাঁড়ের টানে নৌকার গতিবেগ, অর্থাৎ দাঁড় টেনে যখন সে নিয়ে আসতেছিল তখন তার গতিবেগটা ছিল 6.25 কিলোমিটার। ফাইন, আসলে পরবর্তী অঙ্কে চলে যাই। বলতেছে যে ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নগর ছেড়ে 5 ঘন্টায় গেছে কত? 5 ঘন্টায় গেছে হচ্ছে কত? 30। তাহলে 1 ঘন্টায় কত গেছে সেটা আমরা আগে বের করে নিয়ে আসি, তাই না? তাহলে 1 ঘন্টায় গেছে কত? 30/5, তার মানে হলো 6 কিলোমিটার। বলেন তো এই 6 কিলোমিটার জিনিসটা কি আসলে? এটা কি অনুকূলে না স্রোতের বেগ? এটার নাম কি? স্রোতের বেগ। স্রোতের বেগ 1 ঘন্টায় কত? 6 কিলোমিটার। ফাইন। আবার বলতেছে পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে 6 ঘন্টায় ফিরিয়ে নিয়ে আনলো। 6 ঘন্টায় ফিরিয়ে নিয়ে আসছে, তাহলে 1 ঘন্টায় ফিরিয়ে নিয়ে আসছে কতটুকু? তাহলে সেটা হবে কি? প্রতিকূল। তার মানে হলো স্রোতের অনুকূলে চলে গেছে, সেখান থেকে মাঝি আবার টেনে আগের জায়গায় নিয়ে আসতেছে, তার মানে কি এখন কি সেটা প্রতিকূল হবে? তাহলে প্রতিকূলে 1 ঘন্টায় কত হবে? তাহলে 30 ভাগ কত? কতক্ষণ সময় লাগছে তার? 6 ঘন্টা। তাহলে 6 দিলাম আমরা 5, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 কিলোমিটার। অঙ্ক কিন্তু শেষ। এখন আপনার কাছে কি চাইছে একটু খেয়াল করে দেখবেন, আমরা কি পাইলাম? স্রোতের বেগ পাইছি। তাহলে আমরা জানি যে আমাদের এখানে থাকে অনুকূল, এখানে থাকে হলো স্রোত, এখানে থাকে হলো স্থির, হ্যাঁ, এখানে আবার থাকে স্রোত, খেয়াল করবেন, এখানে থাকে হলো প্রতিকূল। তাহলে আমরা ইনফরমেশন কয়টা পাইছি একটু খেয়াল করে দেখেন। ইনফরমেশন আমরা পেয়েছি হচ্ছে স্রোতের বেগ কত? 6। তাহলে স্রোত হলো 6, এখানেও স্রোত 6, তবে এটা মাইনাস আর এটা হলো কি প্লাস। আর এইখানে আমরা একটা এমন এখানে আমরা একটা কি বসাবো? প্রতিকূলে কত? প্রতিকূলে 5, এই প্রতিকূলে 5টা বসালাম, ঠিক আছে। আমাদের কাজ শেষ। আমাদের কাছে কি চাইছে? নৌকাটির স্থির পানির গতিবেগ। তাহলে স্থির গতিবেগ বের করবো। আচ্ছা, এখানে এমন একটা সংখ্যা ছিল যেটা থেকে বিয়োগ হয়ে 6 বিয়োগ হয়ে 5 হয়েছে, তাহলে যদি আমরা এখানে ফিরতে চাই দুটো যোগ করে দিব, তার মানে কত? 11। স্থির কত? 11। 11-এর সাথে 6 যোগ করলে কত হবে? 17। দেখেন, এই যে তাহলে 11 আর হলো 17। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসুন পরবর্তী আমাদের মেইন অঙ্কে, অর্থাৎ মোট সময় বের করব আমরা। খুবই মজার অঙ্ক। এই অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে, আপনারা একটু মনোযোগ দিবেন। বলতেছে একটি লঞ্চ ও স্রোতের বেগ, লঞ্চ হচ্ছে 18, স্রোত হলো 6, নদী পথে গেছে কত? 48 কিলোমিটার। পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? তার মানে 48 যাবে
তার টোটাল ডিস্টেন্স হচ্ছে 48, যাবে আবার ফিরবেও কত, ফিরবেও হচ্ছে 48, তাই তো? এটাই তো বিষয়। আচ্ছা, যাওয়ার সময় মনে রাখবেন অনুকূলে যায়, তাহলে কত, 18 আর 6, তাহলে 18 আর হচ্ছে 6, এই দুটো যোগ করলে কত হয়, 24। তাহলে যাওয়ার সময় 24 কিলোমিটার তার স্পিড, কত, 24 কিলোমিটার স্পিড, যায় কত, 48 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যায়, ভাগ করেন আপনি, 24 দিয়ে যদি ভাগ দেই তাহলে হচ্ছে কত, এখানে পাচ্ছি হলো 2 ঘন্টা। তার মানে হলো এই যে 48 কিলোমিটার যেতে তার সময় লাগে কত, 2 ঘন্টা। খেয়াল করবেন। এখন ফিরে আসতে তার সময় লাগবে কত? আচ্ছা, ফিরে আসার সময় কি তার এই গতিবেগ কি 18 আর 6 থাকবে না, তখন সে ফিরে আসবে হলো প্রতিকূলে, ফিরে আসে সবসময় প্রতিকূলে। তার মানে কি, সে কি করবে, 18 থেকে 6 হারাবে, 18 থেকে 6 হারাবে, তার মানে 18 থেকে 6 হারালে কত থাকে, 12। তাহলে তখন তার স্পিড থাকবে কত, 12। এই 12 কিলোমিটার স্পিডে সে ফিরে আসবে কত, ডিস্টেন্স কত, 48 ফিরে আসবে। তাহলে 4 × 12 = 48, তাহলে 4। তাহলে ফিরে আসার সময় 4 ঘন্টা লাগতেছে, যাওয়ার সময় 2 ঘন্টা লাগতেছে, 4 আর 2 যোগ করলে হয় 6। এই 6 আছে কোথায়, এই যে আমাদের 6। তার মানে হচ্ছে টোটাল তার কত সময় লাগবে, 6 ঘন্টা সময় লাগবে। বুঝতে পেরেছেন? ওকে, এবার আসেন পরবর্তী অঙ্ক 2 নাম্বার। লঞ্চ এবং স্রোত, লঞ্চ আছে কত, 15, আর স্রোত আছে হচ্ছে 5। নদী পথে গেছে কত, 30, 30 গেছে, 30 ফিরছে, মনে রাখবে। তাহলে অনুকূলে গেছে, তাহলে 10 আর 5 15, তার মানে হলো 20, 20 কিলোমিটারে বেগে গেছে। কতটুকু রাস্তা গেছে সে, 30 কিলোমিটার। তাহলে এটাকে 20 দিয়ে যদি ভাগ দেই, কাটাকাটি করলে 3 ভাগ কত, 2, এতটুকু সময় লাগছে, তাই না? এখন ফিরে আসার সময় সে কি করবে, এই 15 থেকে 10 স্পিড তার হারায় ফেলবে, তাই না? ফিরে আসার সময় তো তার গতি কি থাকবে না, যোগ হবে না, তখন কি হবে, বিয়োগ হবে। তার মানে 15 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলে কত পাই, 10 কিলোমিটার। 30 কিলোমিটারই সে ডিস্টেন্স ফিরে আসবে, তাহলে 10 দিয়ে ভাগ দিলে 3 × 10 = 30, তাহলে এখানে হচ্ছে কত, 3। এখন এই দুইটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে অতএব মোট সময়, অতএব মোট সময় কত, একটা হচ্ছে 3/2 ঘন্টা যোগ আর একটা হচ্ছে 3। এটা লসাগু নিব আমি, লসাগু 2, 2 দিয়ে বাদ গেলে, আপনারা লসাগুর নিয়ম সবাই জানেন, যে যেটা আমরা লসাগু নিব সেটা যদি কি হয়, হরের সাথে মিলে যায়, বাদ যায়, বাদ যাওয়ার পরে যা থাকে তা দিয়ে গুণ দিতে হয়। 3 × 6, এখানে কিছু নাই, এখানে 3 × কত, 6। বুঝতে পেরেছেন? 6 6 কত, 12, 12/2, তার মানে এখানে হলো 6। আচ্ছা, আমি মনে হয় একটুখানি মিস্টেক করে ফেললাম, রাইট? আচ্ছা, একটুখানি মিস্টেক হয়ে গেছে দ্রুত করতে গিয়ে, দেখেন। তার মানে হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 3। লসাগু যদি আমি 2 নেই, 2 আর 2 বাদ গেল, বাদ গেলে থাকলো হলো 3, যোগ 3 × 6। তাহলে এখানে 6 × 3 = 9, 9 কে ভাগ দিলাম 2 দিয়ে, তাহলে হচ্ছে 4.5, অথবা 4 সমস্ত 1/2 বলতে পারেন, এটাকে আপনি 4.5 বলতে পারেন। তার মানে 4.5 ঘন্টা। বুঝতে পেরেছেন? ফাইন। আসেন পরবর্তী অঙ্কটাতে আমরা যাই। নৌকা ও স্রোতের বেগ, তার মানে নৌকা হচ্ছে কত, 10, স্রোত হচ্ছে কত, 5, নদী পথে গেছে 45, তাহলে অনুকূলে কত, অনুকূল মানে হচ্ছে যোগ, যাওয়ার সময় অনুকূলে যাবে, এটা একটু খেয়াল রাখবেন। ইংলিশে যদি লিখি তাহলে হচ্ছে বোট প্লাস স্ট্রিম, বোট প্লাস স্ট্রিম মানে নৌকা এবং স্রোত, দুটা যোগ করলে হয়েছে কত, তার স্পিড কত, 10 আর 5 কত, 15, গেছে কত সে, 45 কিলোমিটার। তাহলে 15 দিয়ে ভাগ দিলে 3 15 কত হচ্ছে, 45। তার মানে যাওয়ার সময় তার 3 ঘন্টা সময় লাগছে। এখন ফিরে আসার সময় প্রতিকূলে তো ফিরে আসবে, তাই না? তাহলে সে কি করবে, b-s, b-s হলে কি হবে, আমি একটু বলি, 10 থেকে 5 হারাবে, তাহলে থাকবে তার হলো 5। আর এখানে কিন্তু আমি যদি একটু বোঝার স্বার্থে এটা এভাবে করে দিই, এখানে ছিল কিন্তু 15, আর এখানে থাকবে কিন্তু 5। তাহলে ফিরবে কত, সেই একই ডিস্টেন্স, 5 × 45, তাহলে এখানে হচ্ছে কত, 9। আচ্ছা, যাওয়ার সময় তার অনুকূলে হচ্ছে সময় লেগেছিল 3 ঘন্টা, ফেরার সময় লাগছে হচ্ছে 9 ঘন্টা। তাহলে টোটাল, অতএব মোট সময়, মোট সময় কত, 3 + 9 = হচ্ছে 12 ঘন্টা। এই যে হলো আমার 12 ঘন্টা অ্যান্সার।
আশা করি বুঝতে পেরেছেন। আসেন পরেরটা। 4 নম্বরে কি বলছে? নৌকা ও স্রোত। নৌকা 20, স্রোত 10। ফাইন। এখন খেয়াল করেন, নদী পথে গেছে কত? 90। তাহলে সেম কাহিনী, অনুকূলে গেছে মানে কি? বোট আর স্টিম, বোট যোগ স্টিম, এটা যোগ করেন। 20 আর 10 কত? 20 আর 10 30। তাহলে 30 কিলোমিটার বেগে গেছে। কত ডিস্টেন্স অতিক্রম করছে? 90। তাহলে এই 30 দিয়ে ভাগ দিলে এখানে হচ্ছে 3 30 90, 3 ঘন্টা। আর যখন প্রতিকূলে হয়েছে মানে ফিরে আসছে, তখন তো কি হয়েছে? বাদ গেছে। কি বাদ গেছে বলেন তো? বোর্ড থেকে স্ট্রিমের বাদ গেছে। তার মানে 10 থেকে, আমি যদি দেখায় দেই, এখানে 20 ছিল, 20 থেকে বাদ গেছে হলো 10। তার মানে হচ্ছে এখানে স্পিড কত? 10, ঠিক না? আচ্ছা, কত? 90 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে এখানে 10 দিয়ে ভাগ দেন, 9 10 কত? 90। 9 10 কত? 90। এখন তাহলে মোট সময় কত? যাওয়ার সময় হচ্ছে অনুকূলে 3, আর আসার সময় হচ্ছে প্রতিকূলে তার লাগছে হচ্ছে কয় ঘন্টা? 9 ঘন্টা। তাহলে এখানে মোট সময় বা টোটাল টাইম 12 ঘন্টা। দেখেন এখানে 12 ঘন্টা লেখা আছে। আশা করি বুঝতে পেরেছেন।